কাঁঠাল আমাদের জাতীয় ফল, তুমি জানো মনি? হুম, হ্যাঁ জানি। জানো? হ্যাঁ। কাঁঠাল আমাদের জাতীয় ফল হইলেও আমরা কিন্তু কাঁঠাল বেশি একটা খাই না। আমরা অনেকেই কাঁঠাল বেশি একটা পছন্দ করি না, তাই না? হ্যাঁ। যে তোমার আব্বুর বাসা থেকে কাঁঠাল, বন্ধুর বাসা থেকে যে কাঁঠালটা নিয়ে এসে, এই জন্য আজকে এই যে কাঁঠালগুলো খাওয়া পড়তেছে, তাই না? হ্যাঁ। আজকে তুমি প্রথম খায়া দেখবা যে কাঁঠাল কেমন লাগে। ঠিক আছে। বসন্ত আর গ্রীষ্মকালে তোমার হলো কাঁচা কাঁঠাল পাওয়া যায়, বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে আর পেরেছি। হচ্ছে গ্রীষ্ম আর বর্ষাকালে পাওয়া যায় হলো তোমার পাকা 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 কাঁঠাল। আর যারা গর্ভবতী থাকে, বাচ্চার বা যেসব বাচ্চারা মায়ের বুকের দুধ খায়, ওইসব মহিলাদের জন্য ওই যে পাকা কাঁঠাল অনেক উপকার। আর পাকা কাঁঠাল খাইলে কি হয় জানো? ওজন কমে। ও আর পাকা তাই? কাঁঠালে কি কি থাকে জানো? কি? অনেক 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 ভিটামিন থাকে। ভিটামিন সি থাকে, তারপরে ভিটামিন বি2 থাকে, তারপরে তোমার থাকে হচ্ছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বি6 থাকে, বুঝছো? আগে তুমি জানতে এগুলা? না। আবার হলো তোমার কাঁঠাল খেলে যারা মানে মনে করো একটু মোটাই যেতেছে, ওর শরীরের ফ্যাট কমা যায়, মানে চর্বি কমা যায়। কাঁঠাল খাওয়ার পরে কি কি খাইতে হয় না জানো? না যাই না। কাঁঠাল খাওয়ার পরে খাইতে হয় না তোমার হচ্ছে পান খাইতে হয় না, ও বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পেরেছি। তারপরে তোমার দুধ খাইতে হয় না। তারপরে তোমার হচ্ছে আর কি খাইতে হয় না কও তো? জানো তুমি? আর কি? না যাই না। জানো না? হ্যাঁ। ঢেঁড়স খাইতে হয় না, পেঁপে খাইতে হয় না। কাঁঠাল খাওয়ার পরে কি খাইতে হয় না? ঢেঁড়স আর পেঁপে, পান আর দুধ। এই 4টা জিনিস খাইতে হয় না। তারপর তোমার কাঁঠাল খাইলে তোমার অনেক উপকার। পাইলস রোগ দূর হয়, তারপর তোমার ক্যান্সার রোগের উপকার করে। দেখছো তুমি কত কিছু জানতে পারলা আজকে? হ্যাঁ। এখন তুমি কি করবা? কাঁঠাল কি খাইবা বেশি বেশি? হ্যাঁ কাঁঠাল বেশি বেশি খাবো। বেশি বেশি খাইবা। হ্যাঁ। কাঁঠাল খাইলে আবার সর্দিও সেরা যায়, সর্দি কাশি, যাদের সর্দি থাকে কাশি থাকে। তারপরে কাঁঠালের বিচি অনেক উপকার, অনেক বেশি উপকার। তাই? হুম, কাঁঠালের বিচি খাওয়া অনেক ভালো। আমরা তো মনে করো এই যে এটা কাঁঠালের বিচিটা হলো সুন্দর করে পানি দিয়ে ধুবো, ধুইয়া তোমার যদি শুকাই, তারপরে রোদ্রে যদি শুকায় এটা একটু ইয়ের মধ্যে ফ্রাই প্যানের ভিতরে বা কড়াইয়ের মধ্যে একটু টাইলা তোমার ভাজা ভাজা খাওয়া যাবো। কাঁঠালের বিচির ভর্তা খাওয়া যায়, কাঁঠালের বিচি দিয়ে শুটকির তরকারি খাওয়া যায়। তারপরে তোমার কাঁঠালের বিচি দিয়া তোমার হলো এমনি মাছ দিয়া তরকারি খাওয়া যায়, মাংস দিয়া খাওয়া যায়। তারপরে কাঁঠালের আমসত্ত্ব তৈরি করা যায়, জানো তুমি? না। তুমি আমের আমসত্ত্ব খাইছো না? হ্যাঁ খাইছি। কাঁঠালের আমসত্ত্ব খাওয়া যায়। তারপরে তোমার কাঁঠাল যখন কাঁচা থাকে তখন ওইটারে বলে হলো এঁচড়। এঁচোড়। এঁচড় বলে, এঁচড়। এঁচোড়। এঁচড় বলে। তা আমাদের জাতীয় ফল কাঁঠাল, আমাদের বেশি বেশি জাতীয় ফল কাঁঠাল খাওয়া উচিত, তাই না? হ্যাঁ। আর কি করা উচিত? বেশি বেশি কাঁঠাল গাছ লাগানো উচিত, তাই না? হ্যাঁ। দিয়ে তো খায়া কেমন? উম, মজা, সেই মজা, সেরকম মজা। হুম 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 বাজার থেকে কিনে আনলে জব কখনই খেতাম না। বাজার থেকে যদি তোমার কিনে আনতো কখনই আমি কাঁঠাল খাইতাম না। ও তাই? দাও তো তুমি খায়া কেমন কাঁঠাল। কাঁঠাল দিয়া আম দিয়া তুমি আগে খাইছো কখনো? না। এই আজকে তোমার আম দিয়া কাঁঠাল খাওয়াবো, দেখবা কেমন লাগে। একটা খায়া দেখো আগে, একটি খায়া দেখো, দেখো কেমন লাগে। আম্মু কি মিথ্যা কথা বলতেছি না সত্যি কথা বলতেছি? তুমি খায়া দেখবা। কাঁঠালের মধ্যে কি কি ভিটামিন যেন থাকে, মনে আছে তোমার? কাঁঠালের মধ্যে থাকে ভিটামিন সি, কাঁঠালের মধ্যে থাকে ভিটামিন বি6, কাঁঠালের মধ্যে থাকে ক্যালসিয়াম, কাঁঠালের মধ্যে থাকে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম। এই দেখো কাঁঠাল কিভাবে আমি ভাঙি, দেখো। এই এই যে দেখছো? হ্যাঁ দেখছি। এখন হলো এটার মধ্যে মুড়িয়ে নিলাম, নিয়ে এরপরে অসম্ভব রকম মজা। তুমি খাই যাবা? এই দেখো আমি একটা ছিল দেখাই। এই যে এখানে হালকা একটু এই যে ময়লার মতন থাকে, এই যে এইটা ফালাই দিবা, এই যে ফালাইয়া এরপরে এমনি ই করবা, যেমন আমি ফালাই দিতেছি সবগুলা। তুমি যদি খাইবা সবগুলা ফালাই দেবো। বেশি বেশি খাইবা, বেশি বেশি। ঠিক আছে। আর বেশি বেশি খাওয়া উচিত হইলো আমার মেয়েদের, কারণ আমরা বাংলাদেশের মেয়েরা বাসায় বসে থাকি,
আমরা একটুখানি বিয়ের পরে দেখা যায় যে মোটায় যাই। এই কাঁঠাল যদি আমরা নিয়মিত খাই, কাঁঠালটা সবসময় আমাদের গরমকালে পাওয়া যায়, সব সময় পাওয়া যায় আমাদের দেশে। এই ফলটা হলো সবচেয়ে সস্তা ফল আর এত বেশি উপকার, কিন্তু তারপরও আমরা খাই না। কাঁঠাল খাইলে তোমার অ্যালার্জি হয় না, যাদের অ্যালার্জির সমস্যা থাকে অ্যালার্জি হয় না। তারপরে আবার তোমার কাঁঠাল যদি খাও, কাঁঠাল খাইলে তোমার ডায়াবেটিস রোগীরাও খাইতে পারবো, এত মিষ্টি, এত মিষ্টি। তারপরেও না, তুমি খায় দেখো, দেখো তো খেয়ে কেমন লাগে। কেমন লাগে? মিষ্টি, কাঁঠালটা মিষ্টি। মিষ্টি অনেক। ওমা, তাহলে তোমার আব্বু ভালো জিনিসই আনছে। তো তোমার আব্বুরে বলবো যে মঙ্গলবার দিন যাইবো না, আবার নসনিতে ওখান থেকে যেন নিয়ে আসে। ভালো লাগতেছে না খাইতে? হ্যাঁ, অনেক বেশি মিষ্টি আর খেতে মজা। মেন বেশি করে খাবা কাঁঠাল? হ্যাঁ, এখন থেকে আমি সকালবেলা স্কুলে যাওয়ার আগে খাই যাবা, ঠিক আছে? ঠিক আছে। জোর করে খাবা না। তুমি কি জোর করে খাইতেছো? আম্মুর ভয়ে খাইতেছো? না। তাইলে মজা লাগতেছে সত্যি? হুম। তাহলে খাও। কাঁঠাল খাইলে শক্তি হয়, অনেক শক্তি হয়। আমিও আগে জানতাম না এত কিছু, আমিও জানতাম না। ইউটিউব দেখে বুঝলাম যে না, কাঁঠাল খাইলে আসলেই তো অনেক উপকার হয়। ইউটিউব হওয়ার পর থেকে আমাদের জন্য সুবিধাই হয়েছে, তাই না? আমরা কত কিছু জানি না, সেই সব জিনিস আমরা ইউটিউব থেকে জানতে পারি। ইউটিউব দিয়ে তো সব কিছু জানা যায়। ইউটিউব থেকে সব কিছু জানা যায়। তারপরে তোমার কাঁঠাল খাইলে কি হয় জানো? তোমার মনে করো তাড়াতাড়ি বয়সের ছাপ পড়ে না মানুষের চেহারায়। কিন্তু অতিরিক্ত কাঁঠাল আবার খাওয়া উচিত না। অতিরিক্ত কাঁঠাল না, অতিরিক্ত কোনো কিছুই খাওয়া উচিত না, তাই না? অতিরিক্ত কোনো কিছুই খাওয়া উচিত না, পর্যাপ্ত পরিমাণ খাওয়া উচিত আমাদের সব কিছু। ঠিক কথা বলছি আম্মু? তোমার ফ্রেন্ডদের জন্য দিয়ে দিমু বক্সে করে, তোমার বান্ধবীর জন্য দিয়ে দিমু বক্সে কাঁঠাল দিয়ে দিমু। তুমি সব খাই ফেলবা? এত মজা লাগছে তোমার? অনেক বেশি মজা। খাও। তোমার সবচাইতে বেশি কি করতে ভালো লাগে আব্বু? মনি, কি করতে ভালো লাগে সবচাইতে বেশি? ড্রয়িং করতে ভালো লাগে? আর কি করতে ভালো লাগে? তোমার রায়ন বাইরে বলছি ক্রাম বোর্ড কিনে দিব। ক্রাম বোর্ড খেলবা, এই যে এই টিভি দেখবা না, ইউটিউব দেখবা, কম দেখবা, আধা ঘন্টা দেখবা, বেশি দেখবা না। ক্রাম খেলবা, ওই ড্রয়িং করবা। তোমার রং পেন্সিলের বক্স আমি কিনে দিছি কয়টা, এখানে 5টা 6টা 7টা রং পেন্সিল কিনে দিছি, মাছ ধরার কিনে দিছি, ট্রেন কিনে দিছি, তোমার একটা পুতুল কিনে দিছি, তাই না? তারপর আরেকটা কি কিনে দিছি, ব্লগস কিনে দিছি, ব্লগস বানাবা বসে বসে, তাই না? ইউটিউব দেখবা, সব কিছুই দেখা উচিত। ইউটিউব দেখলে যে খারাপ, কার্টুন দেখলে যে খারাপ এটা না, সব কিছুই একটা অপকারিতা আছে, তাই না? রায়ন খাও, হ্যাঁ দেখো, খাবা না? কেন খাবা না? অনেক বেশি মজা লাগছে। তুমি একটা খেয়ে দেখো, আগে খেয়ে দেখো, তখন বুঝবা তুমি যে ভালো লাগে না লাগে না। এক পিস খেয়ে দেখো। আসলে এক পিস খাও। মজা লাগতেছে আম্মু? সত্যি সত্যি বলো, আসলে মজা লাগতেছে? আসলে এই যে আমরা বাজার থেকে যে কিনি ওই কাঁঠালগুলো অনেক সময় জাগ দিয়ে পাকায়, তারপরে হলো তোমার করে, মানে তোমার মিষ্টি লাগে না এমন। আমি এই কাঁঠালটা যে খাইলাম, মানে মুখে দিলাম যে এত চিনির মতন মিষ্টি, বলার বাইরে। যারা ডায়াবেটিসের রোগী আছে ওরা যদি এই যে মনে করো মিষ্টি অনেক খাইতে মনে চায়, কিন্তু মিষ্টি কিন্তু সবসময় খাইতে পারে না, খাইতে পারে কিন্তু চাইলে এই কাঁঠালটা খাইতে পারে। যারা ক্যান্সারের রোগী আছে, ক্যান্সারের মানে কোলন ক্যান্সার বলে, কোলন ক্যান্সার তোমার মানে রিকভারি করে, মানে সারা যায় হলো তোমার হলো এই কাঁঠাল খাইলে, বুঝতে পারছো? গ্রীষ্মকালে আর হচ্ছে বর্ষাকালে তোমার পাকা যে কাঁঠালটা একদম মানে বেশি পাকা যেটা কাঁঠালটা, মানে সিজন যেটা, এটা হলো সিজনাল পাওয়া যায়। আর তোমার হইলো বসন্ত আর হইলো গ্রীষ্মের সময় তোমার পাওয়া যায় হইলো কাঁচা কাঁঠালটা, ওইটা দিয়ে আবার এঁচড় খাওয়া যায়। এঁচড় মানে তোমার হলো মানে এঁচড় হইলো কাঁঠালের যে কচি যে ওইটার বলে হইলো এঁচড়, ওইটা দিয়া তোমার তরকারি খাওয়া যায়।
অনেকেই আছে তোমার তরকারিটা খায় খুব শখ করে, বুঝতে পারছো? রায়ান, তুমি খাও তো এক পিস, এক পিস খাও তো, এক পিস খেয়ে দেখো তো, মুড়ি দিয়ে খেয়ে দেখো। তাকাও আমার দিকে, তাকাও। হুম, খাও, খেয়ে বলো তো কেমন হয়েছে। খাও। আমার তো অসম্ভব মিষ্টি লাগছে আর মজা। মজা আসলেই। আসলে খাইতেছ? কাঁঠালের ভিতরে বিচি আছে? হ্যাঁ, বিচি নাই তো। এই নাও, আরেকটা খাইয়ে দেখো কেমন মজা। সত্যি বলতেছ না আমার আম্মুর ভয় বলতেছ? সত্যি? আরেকটা খাবা? হ্যাঁ, আরেকটা খাবা বাবা? আরেকটা দিই তোমারে? আম্মু আরো দিব তোমারে কাঁঠাল? হ্যাঁ। নাও। বিচি আছে, বিচি ফালাইলি না? ভালো খেতো। ফালাইছো? কেমনে বিচি ফালাইছো? ও, আচ্ছা ঠিক আছে, ভালো লাগছে খায়া না? আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, খেয়ে যদি মানে কাঁঠাল খেয়ে যদি আমাদের কথা মনে পড়ে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। আর যদি ভালো না লাগে আমাদের ভিডিও, সেটাও কমেন্ট করে জানাবেন যে আপু এই ভিডিওটা এইভাবে করলে ভালো হতো বা ওইভাবে করলে ভালো হতো। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর আপনাদের কমেন্ট যদি পাই তাহলে মনে করেন আরও আমি আমার ভিডিওটারে সংশোধন করে নিতে পারবো। আচ্ছা ঠিক আছে, আজকে বিদায় জানাচ্ছি। টাটা।